বিবাহের সময় বরের হাতে মেহেদি দেওয়া এবং বাবিদের মাধ্যমে গোসল করানো, স্বর্ণের আংটি ব্যবহার করা, এগুলো জায়েজ আছে কিনা? পুরুষের হাতে বিবাহের সময় হোক বা বিবাহের সময় নাই হোক, সর্ব অবস্থায় বিনা প্রয়োজনে হাতে পায়ে মেহেদি লাগানো শরীয়ত মতে অনুমতি নাই। তবে চুল এবং দাড়িতে মেহেদি ইউজ করতে পারে। আরেকটা কথা মনে রাখতে হবে, বর্তমান সময়ে মেহেদি অনুষ্ঠানের নামে আমরা দেখতে পাই ভাবি, খালাতো বোন, চাচাতো বোন, তালতো বোন এবং বিভিন্ন বান্ধবীদের মাধ্যমে জামাইকে অর্থাৎ যিনি বিবাহ করবেন দুলহা, ওনাকে হাতে মেহেদি লাগানো হয় এবং ভাবি বোনদের অর্থাৎ চাচাতো বোন, খালাতো বোন, তালতো বোন, বান্ধবীরা জামাইকে বরকে গোসল করানোর ব্যবস্থা করে। এই সব মেহেদি লাগানো এবং গোসল করানো এগুলো অশ্লীলতা, বেহায়াপনা। এই অশ্লীলতা এবং বেহায়াপনার সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। তাই একজন পুরুষ মেহেদি রাতে বা মেহেদি অনুষ্ঠানে হাতে পায়ে মেহেদি দেওয়া এবং ভাবিদের মাধ্যমে গোসল করানো, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ অবৈধ। তবে মহিলারা মেহেদি ইউজ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন যে পুরুষ বিবাহের সময় স্বর্ণের আংটি ইউজ করতে পারবে কিনা? না, সর্ব অবস্থায়, বিবাহের সময় হোক বা অন্য কোনো অবস্থায় হোক, পুরুষ স্বর্ণের আংটি, চেইন, অলংকার এগুলো ইউজ করতে পারবে না। হাদিসে নববীতে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের হাতের মধ্যে স্বর্ণের আংটি দেখতে পেয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে খুলে দূরে নিক্ষেপ করেছিলেন এবং আরজ করেছিলেন, পুরুষের হাতে স্বর্ণের আংটি থাকা জাহান্নামের আগুন থাকা সমতুল্য। তাই অনুরোধ করব, মেহেদি অনুষ্ঠানের নামে বরের হাতে মেহেদি দেওয়া এবং স্বর্ণের আংটি পরা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ।